হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। উৎপাদকে বিশ্লেষণের খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। পূর্বের ক্লাসে আমরা এই অনুশীলনী 3.3-এর 1 থেকে 16 নম্বরের সমাধান দেখেছি। আজকের ক্লাসে আমরা 17 থেকে 20-এর সমাধান দেখব। তো তোমাদের যাদের এই অঙ্কগুলোতে সমস্যা আছে তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারো। এর মাধ্যমে আর কি অঙ্কগুলোর আর কি সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা 17 নাম্বার থেকে শুরু করব। 17 নাম্বার প্রশ্নটা দেয়া আছে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস 2a টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 22 ইন্টু এ স্কোয়ার প্লাস 2a প্লাস হচ্ছে 40। এই জিনিসকে হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো অঙ্কটা হচ্ছে দুইটা ভিন্ন নিয়মে সমাধান করা যায়। আমি একটা নিয়ম দেখাবো যেটা হচ্ছে সবচেয়ে সহজ। এখানে এ স্কোয়ার প্লাস টু এ দুইবার আছে। তো সাধারণত এটা সমাধান করার নিয়ম হচ্ছে এইটা এ স্কোয়ার প্লাস টু এ যেহেতু দুইবার আছে এটা সমান কিছু একটা ধরে নিয়ে প্রদত্ত রাশি থেকে মিডল টার্ম করে এটা সমাধান করা হয়। তো আমরা ধরে নেব যে ধরি এ স্কোয়ার প্লাস টু এ এই জিনিসটা সমান হচ্ছে পি। তাহলে সুতরাং এই যে প্রদত্ত রাশি আচ্ছা, তোমাদের অনেকেরই মনে হইতে পারে যে আমরা এখানে হঠাৎ করে পি ধরছি কেন। তো অঙ্ক সমাধানের ক্ষেত্রে অনেক সময় আর কি এরকম অনেক উদ্ভট কাজ করতে হয় যাতে হচ্ছে অঙ্কটা খুব সহজে সমাধান করা যায়। এখানে এই যেমনটা বললাম যে এটা সমান পি ধরলে আর কি অঙ্কটা খুব সহজে মিডল টার্ম দিয়ে সমাধান করা যায়। এটার একটা বিকল্প পদ্ধতি আছে, তবে এটা আর কি কঠিন সহজ। তো আস্তে আস্তে তোমরা যখন এই অঙ্কগুলো কয়েকবার প্র্যাকটিস করবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আসলে কোথায় কি করা দরকার। তো প্রথম আর কি একটু উদ্ভট মনে হতে পারে। যাই হোক, প্রদত্ত রাশি এই যে এই জিনিসটা এখানে ছিল 3 এ স্কোয়ার প্লাস 2a এটা সমান আমরা পি ধরেছি, এবং এইটার উপরে একটা স্কোয়ার ছিল মাইনাস এখানে আছে 22 এ স্কোয়ার প্লাস 2a এটা সমান আমরা পি ধরেছি, তার মানে এখানে হবে -22p, আর এখানে থাকে হচ্ছে +40। এখন এখানে আসলে কি করা যায়? আমরা এখানে এই জিনিসটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য 3-4টা নিয়ম আছে। কমন নেওয়া, মিডল টার্ম করা, তারপর হচ্ছে সূত্র নেওয়া। তো প্রথম নিয়মটা হচ্ছে কমন। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটার মধ্যে কিছু কমন নেওয়া যায় না, বা এখানে সূত্র তৈরি করা যায় না, তার মানে এখানে হচ্ছে মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম করতে হলে প্রান্তীয় রাশিদ্বয়ের কে এমনভাবে ভাঙতে হয়, প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফলকে এমনভাবে ভাঙতে হয় যাতে যোগ বিয়োগ করলে মাঝখানেটা হয়। এখানে প্রান্তীয় রাশি হচ্ছে 3, এখানে প্রান্তীয় রাশি হচ্ছে 40, তাহলে দুইটাকে গুণ দিলে হয় 120। 3 40 120 সম্ভবত। এখন 120কে আমাদেরকে এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ বিয়োগ করলে -22 হয়। 120কে আমরা 2 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 60, 60কে 2 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 30, 30কে 2 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 15, 15কে 3 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 5। এখন এই 2 2 2 3 5 এগুলোকে এমনভাবে আমাদের প্রক্রিয়া করতে হবে যাতে যোগ বিয়োগ করলে এটা হয়। আমরা এখানে কি করতে পারি? 3 5 15। আচ্ছা, আমরা যদি হচ্ছে বলি যে 5 2 10 প্লাস 2 2 4, 4 আর 3 করলে হয় হচ্ছে 12। আমরা যদি বলি যে 10 + 12 সমান কিন্তু এই যে 22, তার মানে এই যে 22pকে আমরা এখানে থাকে 3p² -22pকে আমরা লিখতে পারি -10p -12p, আর এখানে থাকে হচ্ছে +40। আমরা এখানে কি করছি? আমরা -22কে ভেঙে এইভাবে লিখছি। তাহলে আমরা একটু খেয়াল করলে দেখব এখানে p²p, এখান থেকে p কমন নেওয়া যায়। p কমন নিলে এখানে থাকে 3p, এখানে থাকে -10, এখান থেকে হচ্ছে 40 এবং -12p, দুইটা থেকে হচ্ছে -4 কমন নেওয়া যায়। 4 কমন নিলে এখানে থাকে 3p, এখানে থাকে হচ্ছে -10। তাহলে 3 আর 4 গুণ দিলে হয় হচ্ছে 12, 4 আর 10 গুণ দিলে হয় হচ্ছে 40।
এখন আমরা একটু খেয়াল করলে দেখব যে 3p - 10 3p - 10 দুই জায়গায় আছে। এখন দুইটার থেকে একটা কমন নিতে পারি। কমন নিলে এখানে হবে 3p - 10 ইন্টু এখানে থাকে হচ্ছে p - 4। এটাই মূলত সমাধান, কিন্তু আমাদের এখানে p বলতে কিছু ছিল না, p সমান আমরা ধরে নিয়েছি, তাই p এর মান বসাইতে হবে। তাহলে 3 ইন্টু p সমান ছিল a স্কোয়ার প্লাস 2a, এখানে থাকে -10, এখানে আমরা p এর মান বসাচ্ছি। p ছিল হচ্ছে a স্কোয়ার প্লাস 2a -4। তাহলে এখানে যদি আমরা হিসাব করি তাহলে হবে হচ্ছে 3a স্কোয়ার প্লাস 3 আর a স্কোয়ার গুণ দিলে 3a স্কোয়ার, 3 আর 2a গুণ দিলে হয় 6a -10, আর এখানে থাকে হচ্ছে a স্কোয়ার প্লাস 2a মাইনাস হচ্ছে 4। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর, কারণ এখানে আর কোনো পরিবর্তন করা যায় না। এটা আর কি উৎপাদকে বিশ্লেষণ। অঙ্কটা একটু কঠিন মনে হতে পারে, তবে তোমরা যখন নিয়মিত প্র্যাকটিস করবে তখন আর কি তোমরা নিজেরাই বুঝতে পারবে কোথায় কী করতে হয়। এখানে একটা রাশি দেওয়া ছিল, বলা হচ্ছে যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা দেখতে পাচ্ছি যে স্কোয়ার প্লাস টু এ দুই জায়গায় আছে এবং এটার উপরে একটা স্কোয়ার আছে। আমরা এটা সমান হচ্ছে কিছু একটা ধরে নিচ্ছি পি কিউ এক্স ওয়াই এ বি। এরপরে আমরা প্রদত্ত রাশিতে এই রাশিটার পরিবর্তে যেটা ধরছি ওইটা বসাচ্ছি। বসানোর পর আমরা এখানে মিডল টার্ম করছি। মিডল টার্ম করার পর একটা সমাধান পাইছি। এরপরে হচ্ছে আমরা এখানে পি এর মান বসে দিলে জাস্ট আনসারটা চলে আসতেছে। তো এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। চলো নেক্সট অঙ্ক দেখা যাক। 18 নাম্বার। দেওয়া আছে a - 1 এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার এক্স ওয়াই প্লাস a প্লাস 1 ওয়াই স্কোয়ার। এই জিনিসটাকে আমাদের হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখানে আসলে কি করা যায়, আমাদেরকে একটু খেয়াল করতে হবে। এখানে আছে a - 1, এখানে আছে হচ্ছে a প্লাস 1। আমরা যদি এটার পরিবর্তে কিছু একটা ধরে নিই, এটার পরিবর্তে যদি একটা কিছু ধরে নিই, তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজে সমাধান করা যায়। আমরা ধরবো যে ধরি a - 1 এটা সমান কিছু একটা ধরলাম হচ্ছে p এবং a প্লাস 1 সমান হচ্ছে q। এই অঙ্কটার সমাধানের নিয়ম হচ্ছে এটা সমান কিছু একটা ধরে নেওয়া, এটা সমান কিছু একটা ধরে নেওয়া এবং সেখান থেকে এই যে স্কোয়ার আছে এটার মান বের করা। বের করে হচ্ছে প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটার কি খুব সহজে সমাধান করা যায়। তো চলো এটা সমান আমরা পি ধরছি, এটা সমান আমরা কিউ ধরছি। এখন আমাদের অঙ্কটা সমাধানের সময় হচ্ছে এ স্কোয়ারের মান প্রয়োজন পড়বে। এই জন্য আমরা এখান থেকে এ স্কোয়ার মানটা বের করব। এই দুইটা থেকে কীভাবে এ স্কোয়ার মান বের করা যায়, আমরা যদি এই দুইটা জিনিস যোগ করি তাহলে কিন্তু খুব সহজেই, আমরা যদি এই দুইটা জিনিস গুণ করি তাহলে কিন্তু খুব সহজেই স্কোয়ার মানটা বের হয়ে আসবে। তাহলে আমরা যদি এটার সাথে এটা গুণ দিই তাহলে এখানে হবে a - 1 ইন্টু a প্লাস 1, এখানে হবে সমান পি এর সাথে কিউ গুণ দিলে হয় পি কিউ। এখন এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান হচ্ছে পি কিউ। তাহলে এ স্কোয়ারটা আমরা রাখলাম, রেখে ওয়ানটারে আমরা ডান পাশে পাঠাচ্ছি, তাহলে এখানে হবে পি কিউ প্লাস 1, ওয়ানটা বাম পাশ থেকে ডান পাশে আসলো। তাহলে সুতরাং এ স্কোয়ার মান হচ্ছে এইটা। তাহলে প্রদত্ত রাশি, আমরা হচ্ছে অঙ্কটা আরেকবার লিখি, প্রশ্নটা আরেকবার লিখি, তাহলে হচ্ছে তোমাদের জন্য বুঝতে হবে, সুবিধা হবে। a - 1 এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার এক্স ওয়াই প্লাস a প্লাস 1 ওয়াই স্কোয়ার। তাহলে সুতরাং প্রদত্ত রাশি, আমরা এইটা সমান হচ্ছে পি ধরে নিয়েছি, a - 1 এটা সমান পি ধরেছি। তাহলে এটার মান আমরা বসাচ্ছি পি, এটার সাথে গুণ আছে এক্স স্কোয়ার প্লাস এখানে আমরা এ স্কোয়ারের মানটা বের করেছি, সেটি হচ্ছে এই যে স্কোয়ার মান হচ্ছে পি কিউ প্লাস 1।
ইন্টু এটার সাথে গুণ আছে এক্স ওয়াই। আমরা এ প্লাস ওয়ান সমান ধরে নিয়েছি, এই যে এদিকে এ প্লাস ওয়ান সমান ধরে নিয়েছি কিউ, আর এটার সাথে গুণ আছে হচ্ছে ওয়াই স্কোয়ার। এখন এখানে কি পরিবর্তন করা যায়, আমরা এক্স ওয়াই দিয়ে এই দুইটা জিনিসের গুণ দিয়ে দিতে পারি। তাহলে এখানে হবে হচ্ছে পি এক্স স্কোয়ার প্লাস পি কিউ এর এক্স ওয়াই গুণ দিয়ে গুণ দিলে হয় পি কিউ এক্স ওয়াই, ওয়ানকে এক্স ওয়াই দিয়ে গুণ দিলে হয় এক্স ওয়াই, আর এখানে থাকে হচ্ছে প্লাস কিউ ওয়াই স্কোয়ার। এখন একটু খেয়াল করলে তোমরা দেখতে পাবে পি এক্স এখানেও আছে, পি এক্স এখানেও আছে, তার মানে এই দুইটা থেকে আমরা পি এক্স কমন নিতে পারি। তাহলে আমরা এখান থেকে যদি পি এক্স কমন নিই, এখানে থাকে এক্স, এখানে থাকে হচ্ছে কিউ ওয়াই, আর এখান থেকে আমরা হচ্ছে ওয়াই কমন নিতে পারি, যেহেতু ওয়াই দুই জায়গায় আছে। ওয়াই কমন নিলে এখানে থাকে হচ্ছে এক্স, আর এখানে থাকে হচ্ছে কিউ ওয়াই। এখন আমরা দেখতে পাচ্ছি যে এক্স প্লাস কিউ ওয়াই এখানেও আছে, এখানেও আছে, তার মানে আমরা উভয় দিক থেকে এক্স প্লাস কিউ ওয়াই কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকে হচ্ছে পি এক্স, এখানে থাকে হচ্ছে প্লাস ওয়াই। তো এটাই মূলত সমাধান, কিন্তু আমাদের প্রশ্নে হচ্ছে পি কিউ ছিল না, তাই আমরা হচ্ছে পি কিউর মানগুলো বসে নিব, যেটা আমরা এইদিকে ধরে নিয়েছিলাম। তাহলে এখানে হয় হচ্ছে এক্স প্লাস পি এর মান হচ্ছে এ মাইনাস ওয়ান ইন্টু কিউ, পি এর মান হচ্ছে সরি এখানে একটু ভুল হয়েছে, এক্স প্লাস কিউ সমান হচ্ছে এ প্লাস ওয়ান ইন্টু এখানে আছে ওয়াই, পি এর মান হচ্ছে এ মাইনাস ওয়ান ইন্টু এটার সাথে আছে হচ্ছে এক্স প্লাস এখানে হচ্ছে আছে ওয়াই। তাহলে এই জিনিসটাকে যদি আমরা সাজিয়ে লিখি, এখানে থাকে হচ্ছে এক্স প্লাস এর সাথে ওয়াই গুণ দিলে এ ওয়াই, ওয়ানের সাথে ওয়াই গুণ দিলে ওয়াই, এখানে থাকে এ এর সাথে এক্স গুণ দিলে এক্স, ওয়ানের সাথে এক্স গুণ দিলে মাইনাস এক্স, যেহেতু সামনে একটা মাইনাস আছে, প্লাস ওয়াই। তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখবো হচ্ছে 19 নাম্বার। প্রশ্নটা আমরা লিখে নিব যে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এই জিনিসকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে কি করা যায়, আমরা এক্স কিউবকে রাখলাম, 3x স্কোয়ারকে আমরা লিখতে পারি 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান, প্লাস 3xকে আমরা লিখতে পারি 3x ইন্টু ওয়ান স্কোয়ার, প্লাস 2 আমরা লিখতে পারি 1 যোগ 1। এখন এখানে হচ্ছে এক্স কিউব প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 3 ইন্টু এক্স প্লাস 1 স্কোয়ার, আমরা 1কে লিখতে পারি 1 কিউব, কারণ 1 আর 1 কিউব একই কথা, প্লাস এখানে থাকে হচ্ছে 1। এখন আমরা জানি যে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব মানে হচ্ছে এ প্লাস বি হোল কিউব, যেখানে এ হচ্ছে এক্স, বি হচ্ছে 1, আর এখানে থাকে হচ্ছে প্লাস 1। এখন পরবর্তী লাইনে আসলে কি পরিবর্তন করা যায়, আমরা যদি এটার এ ধরি, এটার যদি বি ধরি, একের উপর কিউব দেওয়াই যায়, কোনো অসুবিধা নাই, কারণ এক আর এক কিউব একই কথা। এখন এটাকে এ ধরলে এটাকে বি ধরলে এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র যায়। আমরা জানি যে এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে এটার পরিবর্তে আমরা বলতে পারি যে এ প্লাস বি, এ হচ্ছে এক্স প্লাস ওয়ান, বি হচ্ছে 1 ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে এক্স প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস এ বি, এ হচ্ছে এক্স প্লাস ওয়ান, পি হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার। তাহলে এখানে হয় হচ্ছে এক্স, এক আর এক যোগ করলে 2, এটারও যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এখানে এক দিয়ে এটার গুণ করলে এক্স প্লাস 1ই হয়, এক্সের আগে একটা সামনে মাইনাস আছে, তার মানে মাইনাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস 1, আর এখানে থাকে প্লাস 1। তাহলে এখানে থাকে হচ্ছে এক্স প্লাস 2, এখানে মাইনাস 1 প্লাস 1 কাটা যায়, কাটা গিয়ে এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x থেকে এক্স বিয়োগ দিলে হয় এক্স,
আর এখানে থাকে হচ্ছে +1। তাইলে এটাই হচ্ছে অঙ্কের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা দেখব হচ্ছে 20 নাম্বার। দেওয়া আছে a³ মাইনাস 6a² প্লাস 12a মাইনাস হচ্ছে 9। এই জিনিসটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে আমরা কি পরিবর্তন করতে পারি? আমরা a³ রাখলাম, -6a² পরিবর্তে আমরা বলতে পারি 3a² ইন্টু 2। তাহলে 3 দুগুণে 6, 6 এর সাথে স্কোয়ার গুণ দিলে কিন্তু 6a² হয়, আর সামনে মাইনাস আছে। 12 এর আমরা লিখতে পারি 3a ইন্টু 2² 2² মানে হচ্ছে 4, 4কে 3 দিয়ে গুণ দিলে 12, 12-র সাথে a আছে। তার মানে এইটা আর এটা কিন্তু একই কথা, জাস্ট আমরা এই জিনিসটাকে একটু সাজিয়ে লিখছি। 9কে আমরা লিখতে পারি যে -8 ইন্টু -1। তাহলে -8 -1 মানে হচ্ছে -9। তাহলে এখানে হচ্ছে a³ মাইনাস 3a² প্লাস 3ab² -8কে আমরা লিখতে পারি 2³ আর এখানে থাকে হচ্ছে -1। এখন আমরা জানি যে a³ মাইনাস 3a² প্লাস 3ab² মাইনাস b³ মানে হচ্ছে a মাইনাস b³, যেখানে a হচ্ছে এইটা, b হচ্ছে 2, তাহলে a মাইনাস b³, আর এখানে থাকে হচ্ছে -1। এখন এই লাইন থেকে পরের লাইনে আসলে কি পরিবর্তন করা যায়? আমরা 1-এর উপর একটা কিউব দিতে পারি, কারণ 1 আর 1³ একই কথা। এখন a³ এখানে এটারে a-2কে যদি a ধরি, 1কে যদি b ধরি, এখানে a³ মাইনাস b³ সূত্র আমরা জানি যে a³ মাইনাস b³ উৎপাদকের সূত্র হচ্ছে a মাইনাস b a² প্লাস ab প্লাস b²। তাহলে a-2কে a ধরলে, এটাকে b ধরলে, এখানে সূত্র হচ্ছে a মাইনাস b, a হচ্ছে a-2 মাইনাস b, b হচ্ছে 1 ইন্টু a² মানে হচ্ছে a-2² প্লাস ab, a হচ্ছে a-2, b হচ্ছে 1 প্লাস b² মানে হচ্ছে 1²। তাহলে এখানে থাকে হচ্ছে a-2 থেকে -1 বিয়োগ দিলে হয় -3 ইন্টু এখানে কিন্তু আবার a মাইনাস b² সূত্র। a-2কে যদি, একে যদি আমরা a ধরি, 2কে যদি আমরা b ধরি, এখানে a মাইনাস b² সূত্র হচ্ছে a² মাইনাস 2ab প্লাস b² মানে হচ্ছে 2² প্লাস a-2কে 1 দিয়ে গুণ দিলে a-2ই থাকে, 1-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 1। তাহলে এখানে যদি হিসাব করি, এখানে হিসাব করার কিছু নেই, এখানে a-3টা থেকেই যায়। এখানে যদি আমরা হিসাব করি, এখানে থাকবে হচ্ছে a² মাইনাস 2 গুণ করলে হচ্ছে হয় 4, আর এখানে একটা a থাকে, 2² মানে হচ্ছে 4 প্লাস এখানে থাকে a, এখানে -2-র সাথে 1 যোগ করলে হয় -1। তাহলে এখানে থাকে a-3, এখানে থাকে হচ্ছে a², -4-এর সাথে প্লাস a যোগ করলে হয় -3a, +4 থেকে -1 বিয়োগ দিলে থাকে হচ্ছে +3। তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।